আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব কক্সবাজারে সেই বিখ্যাত শুটকি পল্লীতে, যেখান থেকেই শুটকি সরবরাহ করা হয় বা সারা দেশে সাপ্লাই করা হয়। তো চলুন শুরু করা যাক। তো এই শুটকি পল্লীতে যেতে হলে আপনাকে যেতে হবে কক্সবাজার যে বার্মিস মার্কেট আছে, এই বার্মিস মার্কেট থেকে নৌবাহিনী যে ঘাটে এর ভিতর দিয়ে এই শুটকি পল্লীটা পেয়ে যাবেন। আপনারা খুব সহজে যেতে পারবেন যদি আপনারা বার্মিস মার্কেটে অবস্থান করেন। সেখান থেকে যে কোনো একটা সিএনজি বা অটোরিকশা ওদেরকে বললে আপনারা এই জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে। এখানে যেতে হলে ভাড়াটা অনেক বেশি, এখানে 60 থেকে 70 টাকা পার জন প্রতি হলে ভাড়া আসে। তো এই বিষয়গুলো আপনারা একটু বার্গেটিং করে নিতে পারেন। আরেকটা সব বিষয় হলো, এখানে আসলে আমরা যেটা বুঝছিলাম যে আমরা প্রথমে দ্বিতীয় দিনে যে মার্কেটে গিয়েছিলাম শুটকি মার্কেটে, যে এটা হলো আপনার ডলফিন মোড়ের একটু সামনে সুগন্ধা বীজের মাথায় যেটা ছিল। তো ওইখানে যে শুটকির দামগুলো ছিল সেখান থেকে এখানে প্রায় প্রত্যেকটা শুটকির কেজিতে প্রায় আপনার মনে করেন 30 থেকে 40% কমে এখানে নিতে পারবেন। তবে এখানে প্রোডাক্টটা দেখিয়ে শুনে এবং তাদের সাথে দামাদামি করে নিতে হবে। আপনাকে প্রথম অবস্থায় যে দাম শুনেন, দামগুলো কিন্তু আসলে অনেক বলে, ঠিক আছে। তো আমরা এখন আছি সেই শুটকি পল্লী একটা বাজার টাইপের। তো আমরা সেই বাজার টাইপের মধ্য থেকে যাচ্ছিলাম। তো এখন যেখানে অবস্থান করতেছে এটা হলো শুটকি পল্লীর শেষ। তো ওই দেখেন সামনে যে জায়গাগুলো দেখা যাচ্ছে এইগুলো, এইখানে আসলে ট্রলারগুলো আসে, এই ট্রলারগুলোতে শুটকি নিয়ে এসে এই মাঠে প্রসেস করা হয় এবং যারা এই শুটকির সাথে বা এই মাছের সাথে সম্পর্কে তারা এখান থেকে নিয়ে ভাগ বটোয়ারা বা করে নিয়ে যায় এক জায়গায়। তো আমি প্রথমে একটা দোকানে ঢুকে আমি চিংড়ি যে শুটকিগুলো থাকে, মানে এটার সাইজ হলো মিডিয়াম। এখানে 2 থেকে 3টা সাইজ পায়। একটা হলো বুড়ো, অর্থাৎ একদমই ছোটো যেগুলো, তার চেয়ে একটু বড়ো এইগুলো, আর এর চার একটা আছে বড়ো। 3 ধরনের শুটকি পাওয়া যায়। তো শুটকিগুলো কিনতে হলে অবশ্যই দেখতে হবে যে এই শুটকিগুলোর বয়স কতদিন, ঠিক আছে। এটার ভেরি করে, কারণ এটা খুব দরকার যে এই শুটকি বেশি দিন হয়ে গেলে শুটকির এটার ভিতরে অনেকগুলো পোকা তৈরি হয়, ঠিক আছে। তো এই বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হবে, যে আসলে শুনে নিতে হবে যেগুলো কেমন। আবার এমনকি দেখলে বুঝতে পারবেন। যেগুলোর বয়স বেশি এই চিংড়ি মাছ সেগুলো দেখবেন একটা পাউডার টাইপের হয়ে যায় নিচের দিকে, ঠিক আছে, গুঁড়ো গুঁড়ো একদম পাউডার টাইপের হয়ে যায়, এমন একটা পোকও থাকে এর ভিতরে। আর যেগুলো মানে বেশি দিন হয় নাই সেগুলো দেখলে বোঝা যায়, টাটকা মাছ দেখা যায়। আমরা এই দোকানে ঢুকে আসলে আমরা আমাদের দামের সাথে মিলতেছিল না, ঠিক আছে। কারণ এই শুটকিগুলো আমি কেজি যে ওই শহরের ভিতর থেকে শুনে আসছিলাম, এইগুলোর দাম ছিল 500-600 টাকা কেজি পার কেজি। তো এখানে এসে দেখি সেম প্রায় দাম ধরতেছে, কারণ এরা হলো আপনাদের ওই দামই বলবে, ঠিক আছে। কিন্তু আপনি এখানে আপনাকে বার্গেনিং করতে হবে, ওদের সাথে আমাদের না করলে কাহিনি হলো ওরা ওই দামটা এই কারণেই বলে যাতে করে এদেরই বিজনেস আবার ওইখানে আছে, যাতে এইগুলোর প্রোডাক্টগুলোর দাম না কমে। তো আমি বার্গেনিং করছিলাম, তো এক পর্যায়ে দেখি যে না, এখানে যেগুলো ওইখানে 700 টাকা ছিল এখানে 400 টাকায় আসছে। তো আমি এখান থেকে কিছু শুটকি নিয়ে নিই, ঠিক আছে, বেশ কিছু শুটকি আমি নিই এখান থেকে। তো এখানে দেখেন সকল ধরনের প্রায় শুটকি আছে। এখানে শুধু এই দোকান না, এখানে প্রায় 40-50 বা 100 দোকানের উপরে বেশি দোকান আছে। এমনকি এখানে শুটকির মাছাই বলে আমাদের এলাকায়, যেগুলোতে শুটকি ঝুলায় রাখা হয়, শুটকি শুকাচ্ছে। বা এখানে আসলে লাইভে আপনি অনেক কিছু দেখতে পারবেন, আসলে যেগুলো বলে আপনাদেরকে বোঝানো যাবে না। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর শুটকি কেনাটা বিষয় না, এখানে যে আসেন তাহলে আপনি আসলে লাইভে অনেক কিছু দেখতে পারবেন, ঠিক আছে। এখানে কীভাবে কী তৈরি করতেছে এরা শুটকি কীভাবে শুকাচ্ছে। এখানে অনেক ধরনের শুটকি আছে যেগুলো আসলে একদম পোচা টাইপের, বাট ওইগুলোই বলে আবার দাম বেশি। এগুলো আসলে নাম আমি তো জানি না বা মনে নাই, ঠিক আছে। তো আমি এখানে লটকে শুটকি ছিল বা আরও বিভিন্ন টাইপের শুটকি ছিল, তো আমাকে দেখাচ্ছিল। তো আমি আসলে বেশ কিছু শুটকি নিয়েছিলাম এখান থেকে। তো বাসায় এসে পরবর্তীতে শুটকিগুলো মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে। তো এর কার্ড নিয়ে আসছিলাম, যে পরবর্তীতে এদেরকে অনলাইনে অর্ডার দিলেও, অনলাইন বলতে নাম্বার নিয়ে আসলে নাম্বার অর্ডার দিলেও এরা কুরিয়ারকে পাঠায় দেয়, কোনো সমস্যা না। সারা বাংলাদেশে ওরা ডেলিভারি দিয়ে থাকে। তো আমি ওদের সাথে আসলে আমার মিলতেছিল না এই কারণেই যে এখানে অনেক টাইপের শুটকি আছে, একটা মাছের থেকে 4-5 রকমের টাইপ, তো এইগুলো আসলে বোঝার বিষয় আছে। তো আপনি যে দোকান থেকে কিনবেন সেই দোকানের থেকে না বুঝে যদি আপনি আরেক দোকান থেকে বুঝে এসে অন্য দোকানে যান তাহলে এটা বেশি বেটার হবে, কারণ কেউ কারোর জিনিস খারাপ বলবে না। তো তারা বেশি বোঝাতেও চাইবে না, বলবে যে হ্যাঁ এটা সবচেয়ে ভালো, এটা সবচেয়ে ভালো, ঠিক। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, অবশ্যই মাথায় রাখবেন। এখানে ইলিশ মাছের শুটকি ছিল, লটকে ছিল, বড় বড় যে মাছগুলো, ছুরি মাছ, বিভিন্ন মাছ। আমি লটকে শুটকি নিয়েছিলাম, ছুরি মাছের শুটকি নিয়েছিলাম, ছোটো চিংড়ি মাছের শুটকি নিয়েছিলাম, ঠিক আছে।
তো এখান থেকে একটা সমস্যা হলো যে আপনি যে ইলিশ মাছের যে শুটকিগুলো ছিল, তো ইলিশ মাছের শুটকিগুলো একটু সমস্যা, সেটা হলো আসলে আমি দেখলাম যেটা লবণ দিয়ে রাখছে এটা নরম টরম টাইপ, ঠিক আছে, শুকায় নাই। তো আমি জানি না আসলে এটা সমস্যা কি। তো ওনাদের বলছেন না এটার কোনো সমস্যা না, আমরা এইভাবেই সংরক্ষণ করি। হ্যাঁ, রান্নার আগে গরম পানি ধুয়ে নিতে হবে, তো বিভিন্ন যাই হোক, যেটা বুঝি না এটা নিয়ে আসলে বেশি কথা বলে লাভ নাই। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো আমাদের আজকে হলো 3য় দিন কক্সবাজারে। তো আমরা সুগন্ধা বিচ থেকে, বিচের ওখান থেকে আসছি প্রথমে বারবিজ মার্কেটে। তো আমরা আসলে অনেক সকালে বের হয়েছি, প্রায় 8টা সাড়ে 8টার দিকে বের হয়েছি, কিন্তু এসে বারবিজ মার্কেটে এসে তো তখন দোকানপাট অনেক অফ ছিল, কারণ বারবিজ মার্কেট আসতে হলে আপনাকে একটু দেরি, তো 10টা পরে আসতে হবে। 10টার সময় প্রায় দোকান মোটামুটি খোলা ভাবে যায়। তো আমি ওই টাইমে আসছিলাম। তো আসার পর দেখি কি বারবিজ মার্কেট বন্ধ। তো সেখান থেকে আমি আসলে এখানে আসি, যে শুটকি মার্কেটে গেলে আগে শুটকি বলিতে আগে ঘুরে আসি। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে এসে আমার মনে হয় যারা বিজনেস করতেছেন তাদের জন্য আসলে একটা ভালো সুযোগ। এখানে এসে যদি আপনি একদম চোখে দেখিয়ে প্রোডাক্টগুলো নিতে পারেন, এমনকি তাদের সাথে কন্ট্যাক্ট রাখলে পরবর্তীতে আপনি একবার মাল নিয়ে যাবেন, সেম মাল দেখা যাচ্ছে পরবর্তীতে আপনাকে পাঠিয়ে দিবে কুরিয়ারে, ঠিক আছে। তো আমি মাছগুলো নিয়ে চলে আসি, আমাদের প্যাকেট করে দিচ্ছিল। তো আস্তে আস্তে দেখেন এইগুলো হলো মাছ, দেখেন হাজার হাজার শুটকি এখানে ঝুলাই রাখছিল, ঠিক আছে। তো এইগুলো আসলে দেখতে সুন্দর, বাট এই এলাকায় ঢুকলেই আপনারা যদি শুটকি খেতে ভালো না বাসেন বা অভ্যস্ত না থাকেন, তাহলে আপনি গন্ধে এই শুটকি যে গন্ধটা, এটা আসলে আপনি টিকতে পারবেন না, ঠিক আছে। পুরো এলাকায় প্রথম পা দেওয়ার সাথে সাথে দেখবেন যে একটা কিরকম শুটকি যে গন্ধটা থাকে ওইটা, তো যত ওর ভিতরে ঢুকবেন তত ওই গন্ধটা বেশি, বুঝতে পারছেন। তো যারা শুটকি পছন্দ করে না তারা এখানে আসার দরকার নাই, আপনারা টিকতে পারবেন না বেশিক্ষণ। তো দেখেন এখানে হাজার হাজার শুটকি বিভিন্ন সাইজের, বিভিন্ন সিস্টেমে এখানে ঝুলাই রাখছে, ঠিক আছে। এখানে ভিতরে যে আরও যায়, দেখেন আরও অনেক শুটকি আছে, যেগুলো আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। এই হাজার হাজার মাছের শুটকি, হাজার হাজার টাইপের। হ্যাঁ, দেখেন এখানে আমি যে একটু দেখাই, দেখেন এটা আপনারা ঝুড়ি ভরে ভরে রাখছে। তবে আসলে এই শুটকিটা খাওয়াটা কতটা উপকার আমি জানি না, বাট এখানকার যে পরিবেশগুলো, ঠিক আছে, শুটকি দেখলে আর খেতে মন চাইবে না। যে পরিবেশে শুটকি হচ্ছে, যেভাবে শুকাচ্ছে, ধুলা বালি বিভিন্ন টাইপের। তো এখান থেকে শুটকি কিনলে অবশ্যই আপনার রান্না করার আগে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।